সবাই এখন রেডি হয়ে গেছি, এখান থেকে প্যাকিং কমপ্লিট। এটা ছিল আমাদের রুম, এই দুটো বেড। এই দুদিন তোমাদের রুম দেখাতে পারিনি কারণ রুমের হালত বহুত খারাপ ছিল, তো আজকে দেখিয়ে দিচ্ছি। একটা ফ্যান আছে, আর এই হচ্ছে টোটাল আমাদের রুমের কন্ডিশন। বাথরুমটাও খারাপ না, এটা হচ্ছে বাথরুম, মোটামুটি ঠিকই আছে। লাইট আছে, জানলা সব কিছু রয়েছে। এখান থেকে রোড দেখা যাচ্ছে সামনেই। চলো এবারে ব্যাগপত্র নিয়ে নিচে নেমে যাচ্ছি, নিচে বেরিয়ে তারপর কথা হচ্ছে। 1 hour later. গুড মর্নিং। তো আমরা এখন অযোধ্যা পাহাড় থেকে বেরিয়ে যাচ্ছি। হোটেল পরিবার থেকে চেক আউট করে গেছি। তো আশপাশে কিছু টুকটাক ঘোরার জায়গা বাকি আছে, সেগুলো কমপ্লিট করে তারপর আমরা এখান থেকে চলে যাব মাইথন। আর সামনে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা কটেজ, তো আমরা এখন ওখানেই যাচ্ছি। গোড়াদার চেনাশোনা। আর ঠান্ডা বলতে এখানে সেরকম এখন ঠান্ডা নেই, গরমই লাগছে বলতে পারো। তো আমরা এখন এসেছি অযোধ্যা হিল আর্কিড রিসর্টে। তোমরা রিসর্টটা দেখতে পারো, খুব সুন্দর চারপাশ। দেখো এরকম একটা কটেজ আছে, এরকম এখানে 1 2 3 4 5টা টোটাল এখানে কটেজ রয়েছে। খুব সুন্দর সামনেটা। আর এখান দিয়ে দেখো দোলনাও রয়েছে। আর এখানে সন্ধ্যাবেলা টিফিন স্ন্যাক্স খাওয়ার মতো এখানে ব্যবস্থা রয়েছে। আশপাশের সিনারিটা খুব সুন্দর একদম। রাস্তাটা দেখো সামনে সোজা দেখা যাচ্ছে। আর সামনে টেন্টও রয়েছে এখানে, দারুণ। তো এখন এই হিল আর্কেড এখানের চারপাশটা, এখানটা গার্ডেন এরিয়া রয়েছে। আর এখানে গ্রুপ টেন্টের ব্যবস্থা রয়েছে, সাথে অ্যাটাচড টয়লেটের ব্যবস্থাও রয়েছে পেছনে। প্রত্যেকটা টেন্টের সাথে আলাদা আলাদা টয়লেট রয়েছে। এটা এখনও মনে হয় কাজ চলছে। আর এখানে টয়লেটগুলো প্রত্যেকটার ব্যবস্থা রয়েছে। টয়লেটগুলো মনে হয় এখনও মেবি পুরোপুরি কমপ্লিট হয়নি বা হয়েছে হয়তো, এখানে ঠিক বোঝা যাচ্ছে না। আর এখানে বসে বনফায়ার করা যাবে। এখানে চেয়ার পাতা রয়েছে, একটা টেবিল রয়েছে, তো এখানে বসে তোমরা বনফায়ার করতে পারো। এখানে মেবি লোকজন আছে হয়তো। তো এটা হচ্ছে টেন্ট, এটা হচ্ছে টোটাল একটা ভিউটা কটেজের। তো আমরা এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে এবারে আমাদের গন্তব্যস্থল যেটা আছে বামনি ফলস আর মার্বেল লেক, সেখানে গিয়ে কথা হচ্ছে। সকালে ব্রেকফাস্ট আমরা করে নিলাম, লুচি আর আলুর সবজি। আর এইখানের পরিবেশটা দেখো চারপাশের, অসাধারণ। মেঘলা ছাওয়া রাস্তা, আঁকাবাঁকা পথ, মনে রাখার মতো ট্রিপ। তো তোমাদের কেমন লাগছে বন্ধু, সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। আজকে দুটো স্পট করে এখান থেকে মাইথন চলে যাব। আর এইসব দিকেও হোমস্টে রয়েছে, তোমরা যদি কেউ চাও যে এখানে থাকার জন্য, তাহলেও কিন্তু এখানেও থাকতে পারো। এখানেও হোমস্টে রয়েছে, মানে টোটাল পুরো অযোধ্যা পাহাড় বা যদি বাঘমুন্ডির সাইডে, মুরগুমর সাইডে, বামনি ফলসের সাইডে, যেদিকেই তোমরা যাবে সেদিকে কিন্তু তোমরা হোটেল পেয়ে যাবে। 2000 years later. তো এখন আমরা এসে গেছি মার্বেল লেক। আর এই হচ্ছে লেকের ভিউ এখান থেকে। এখন তো প্রচুর রোদ, মেনলি যদি বিকালের দিকে আসা যায় এখানে তাহলে খুব সুন্দর লাগবে, কিন্তু আমাদের কাছে তো এখন বিকেলে আসার সময়টা হবে না, তো সেই জন্য এখন আসলাম।
ব্যাপারই এখানে কেমন লাগছে সেটা বলো। জায়গাটা খুব সুন্দর এইটুকুনি, মানে আমি আর কানাইদা ওই ব্রিজটার নিচে বসেছিলাম। খুবই সুন্দর, মানে ভাবা যাচ্ছে না এটা। অসাধারণ জায়গা, অসাধারণ। অসাধারণ জায়গা, সত্যি অসাধারণ জায়গা। সব কিছু ক্যামেরা ধরা যায় না, ক্যামেরাতে কতটুকু নিজের রেকর্ড চোখে হবে, এসে না দেখলে নিজের চোখে না দেখলে এর ব্যাপারে কোনো রকম ভাবে কিচ্ছু বোঝা যাবে না। বৌদা আসুক, বন্ধুদেরকে আসুক, বলো যারা যারা দেখবে আসুক, যারা যারা এখনো চোখে দেখে যাও। ভাবনি, মানে আসার কথা ভাবছো, ব্লাস্ট করিয়েছে। হ্যাঁ ব্লাস্ট করেই করা যায় এটা পুরোটা, এটা আজকে না, বহু বছর আগে ব্লাস্ট করেই করা। তারা চলে আসো চটাপট প্ল্যান করে, দুদিনের ছুটি নিয়ে চলে আসো, সারা জীবন মনে রাখার মতো রাইড হবে। গ্রানাইট এটা। আমরা এখন মার্বেল লেক দেখে বেরিয়ে গেছি আর এখন যাচ্ছি বামনি ফলসের দিকে। তো আমাদের হাতে এখন সময় অনেকটাই কম, কারণ এখান থেকে আমাদের যেতে হবে আবার মাইথন, তো সেই জন্য আমরা আবার একটু তাড়াহুড়ো করছি। কারণ যেহেতু বাইক ট্যুরে মোটামুটি আমাদের কাছে সময় সীমিত থাকে, অফুরন্ত সময় তো নিয়ে আসাটা সম্ভব না, সবারই অফিস কাছারি রয়েছে। তো এখানে আমরা চলে এসেছি বামনি ফলসের স্পটে। কালকে এখান দিয়েই গেছিলাম, কিন্তু কালকে আমরা বামনি ফলসে দাঁড়াইনি, কালকে আমরা চলে গেছিলাম মুরগুমা। তো আজকে আমরা চলে এসেছি বামনি ফলসে। এবার বামনি ফলসে আমরা নামবো, বাইকটা আগে একটু পার্কিংয়ের ব্যবস্থা করে দিই। আমরা এখন চলে এসেছি বামনি ফলস। তো এখন বামনি ফলসে নামা হচ্ছে। আর ঝর্ণার আওয়াজটা তো এখান থেকে পাওয়া যাচ্ছে। ওটা আসার করেছি, এটা যাওয়ার, ওটা আসার। একটু তাড়াতাড়ি মোটামুটি 150 পা সিঁড়ি ধরে আছে। যাবে। 150 না 700, না 150, 150 তো ওখান থেকে এইটুকুনিতে হয়ে যাবে। না না কে বলছে 700 সিঁড়ি আছে, কে বললো? 150 হলে নেমে যাবো, চিন্তা নেই। লোকজন ভালোই, নেমে যাচ্ছি। আওয়াজটা আরও জোরে হচ্ছে আস্তে আস্তে, মানে কাছাকাছি অলমোস্ট চলে এসেছি। দর্শন পেয়ে গেছি, প্রথম দর্শন তোমাদেরকে আর 2 মিনিট পর দেখাচ্ছি। আমাদের তুই একটা ধাপ নামছি, অবস্থা খারাপ, আর বাকি ধাপ পর্যন্ত আর যাওয়ার শরীরে নেই, অবস্থা খারাপ, শরীর শেষ। Much later. আমরা বামনি ফলসের ছোট ফলসগুলো দেখে এখন আমরা বড় ফলসটার দিকে নিচে নামছি। আর এই নিচে নামার রাস্তাটা শুধু একবার দেখো। আমি জানি না যে এই পুরোটা ক ঘন্টায় বা কদিনে উঠবো, নেমে তো যাচ্ছি। আমি তো নামছি কষ্ট করে নাকি। হ্যাঁ ওই দেখো এখান থেকে এক ঝলক আমি দেখে নাও, নামছি, বড়টা পড়ছে। কিন্তু উঠবো কি করে বুঝতে পারছি না ভাই। তুমি কেন, আমিও বুঝতে পারছি না। ওরে সর্বনাশ। এর আগে যেগুলো দেখলাম সেগুলো ছিল শাখা প্রশাখা, আর মেন যেটা সেইখানে এবার এসেছি ফাইনালি। নিচে আমরা পৌঁছে গেছি। সো ফার্স্ট ভিউ অফ বামনি ফলস। ও দুর্ধর্ষ, মানে অসাধারণ।
আমাদের বামনি ফলস ঘোরা শেষ। এবার এখান থেকে বেরিয়ে যাব, বেরিয়ে ওপরে ওঠার সময় ভিডিও করার মতো ক্ষমতা হবে না। একবার ওপরে উঠে তোমার সঙ্গে কথা হচ্ছে, প্রচুর কষ্ট। Much later. আমরা এখন প্রায় শিরকাবাদের কাছাকাছি চলে এসেছি। শিরকাবাদ এখান থেকে আর 9 কিলোমিটার। তো এই রাস্তাটাই পরশু দিনকে, মানে যেদিনকে আমরা অযোধ্যায় পৌঁছালাম, রাত্রিবেলায় ক্রস করেছিলাম এই রাস্তাটা। তখন পুরো গুটগুটে অন্ধকার ছিল। তো তখন তো আর এখানে কোনো রকমের কিছু দেখার জন্য দাঁড়াতে পারিনি। তো সেই জন্য আজকে তোমাদেরকে একবার একটু দেখাতে চাই, মানে চেষ্টা করব দেখানোর। ও এখান থেকে ভিউটা, ও হো হো হো, দুর্দান্ত দুর্দান্ত লাগছে। আমরা এখন রয়েছি সেই বিখ্যাত ভিউ পয়েন্ট শিরকাবাদে, যেটা জিগজ্যাগ রোড, সেখানে রয়েছি। বিখ্যাত ভিউ পয়েন্ট, অসাধারণ সুন্দর লাগছে। পেছনের রাস্তাটা সেই দেখো, দূরে দেখা যাচ্ছে সেই রাস্তাগুলো দেখো। ও দুর্ধর্ষ, চোখ জুড়ানো ভিউ। আমাদের গাড়িগুলো এখানে রয়েছে সব। তো এখানে মোটামুটি ছবি তোলা কমপ্লিট। তোমাদের দেখালাম ভিউটা, কেমন লাগলো সেটা অবশ্যই জানিও কমেন্ট করে। ভালো লাগলে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অবশ্যই। চলো এখান থেকে বেরিয়ে যাচ্ছে এবারে গন্তব্যস্থল আমাদের মাইথন। সন্ধ্যে 7টা, তো আশা করছি বেরিয়ে যাবে। চেষ্টা করবো তার আগে পৌঁছানোর, দেখা যাক কতটা আগে পৌঁছাতে পারি। বন্ধু, আমরা এখন শিরকাবাদ হয়ে নিচের দিকে নামছি, পুরুলিয়া টাউনের দিকে যাচ্ছি। ওখান থেকে আমরা মাইথনের রোডটা ধরবো। তো লাইফে প্রথমবার আমি এরকম রাস্তায় বাইক চালাচ্ছি। এক্সাইটেড তো লাগছেই, কিন্তু তার সাথে সাথে যেহেতু অভ্যাস নিয়ে এরকম রাস্তা চালানোর, প্রথমবার চালাচ্ছি তার উপরে, তো সেই জন্য একটু অসুবিধা তো হচ্ছে। তবে এতে অভিজ্ঞতা বাড়ছে, এক্সপিরিয়েন্স বাড়ছে। পরবর্তীকালে যদি আরও অন্য কোনো রাইডে যাই পাহাড়ে, তো সেখানে কিন্তু এই এক্সপিরিয়েন্সটা অবশ্যই কাজে লাগবে। তো ছোটো থেকে শুরু করেছি, ইচ্ছা আছে আরও বড় বড় রাইড করার। তোমরা শুধু একটু সাপোর্ট করো, একটু পাশে থেকো। সাপোর্ট বলতে শুধু লাইক আর সাবস্ক্রাইব আর শেয়ারটা করে দিও। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। ও রাস্তার সামনে পাহাড়ের ভিউটা দেখো শুধু। ও ভাই, কি রাস্তা, কি ভিউটা, পাহাড়টা কি দারুণ লাগছে এখান থেকে। তো সামনেই পাহাড়ের, দেখো পাহাড়ের পুরো অলমোস্ট সামনে দিয়ে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। কি দারুণ 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 দারুণ। ও ভাই, তোমরা আসতে হবে বন্ধু, পুরুলিয়া আসতে হবে। কিন্তু ক্যামেরা সব কিছু ক্যাপচার করে না, নিজের চোখে না দেখলে এই জিনিসগুলো তোমরা ফিল করতে পারবে না। তো আমাদের এখান থেকে আরও মাইথনের ডিস্টেন্স দেখাচ্ছে 91 কিলোমিটার, 2 ঘন্টা 48 মিনিট সময় লাগবে। আমরা এখন হাইওয়ে ধরে নিয়েছি মাইথন যাওয়ার জন্য। আর এখন ঘড়িতে সময় হচ্ছে 3:30। খাবারের হোটেল একটা পাওয়া গেছে দেখছি ওখানে। কে একবার জিজ্ঞেস করে আসবো নাকি, গিয়ে একবার জিজ্ঞেস করে আসি নাকি? 2000 years later. দুপুরের লাঞ্চ সেরে নিয়েছি, রাস্তার পাশে একটা ধাবা ছিল সেখান থেকে। তো এবারে আমরা মাইথনের দিকে যাচ্ছি। এখন বাজে 4:30। আর যে রাস্তাটা আমরা নিয়েছি খুবই বাজে রাস্তা, রাস্তার হাল দেখতে পাচ্ছ তোমরা, মানে শুধু গর্ত আর গর্ত ভর্তি, চলটা ওঠা। তো তোমরা যদি পুরুলিয়া থেকে মাইথন যাওয়ার প্ল্যান করো তাহলে এই রোডটা নিও না। আমরা পুরুলিয়া টাউনের ওপর দিয়ে যে রোডটা গেছে সেই রোডটা নিয়েছি, মানে যেটা আর কি পাঞ্চেত ড্যামের ওপর দিয়ে যে রোডটা চলে যায়। এখন বাজে 5টা। তো শীতকালে 5টা মানে অলমোস্ট কিন্তু সন্ধ্যার সময় হয়ে এসেছে। তো আমরা আজকেও মাইথনে অন্ধকার হওয়ার পরই ঢুকবো। Much later. বন্ধু, এখন বাজে ঘড়িতে 7টা বেজে 43 মিনিট।
আর আমরা এখনও মাইথন পৌঁছতে পারিনি। উফ, যা ঠান্ডা, যা ঠান্ডা, সারা শরীর কাঁপিয়ে দিচ্ছে। তাই এটাও একটা বড় কারণ, প্রচণ্ড ঠান্ডা এদিকটায়, প্রচণ্ড ঠান্ডা। মানে রীতিমতো কাঁপতে কাঁপতে গাড়ি চালাচ্ছি আমরা চারজনে, কোনো লোকজন নেই, শুধু আমরা চারজনেই যাচ্ছি। না আশপাশে কোনো বাড়িঘর আছে, না কোনো লোকজন রয়েছে। আর আমরা মাইথনে থাকার জন্য ইউথ হোস্টেলের ডরমেটরি রুম বুক করেছি। তাদেরকে বলা হয়েছিল যে আমরা 2-2:30টার মধ্যে পৌঁছে যাব, সেখানে এখন বাজে 7:45। বন্ধু, আমরা এখন চলে এসেছি পাঞ্চেত ড্যাম। তো আমরা এখন পাঞ্চেত ড্যামের ওপর দিয়ে যাচ্ছি। পাঞ্চেত ড্যামের রাত্রিবেলার ভিউ, পাঞ্চেত ড্যামের দিনের ভিউ তো অনেক দেখেছো, আজকে তোমাদের আমি দেখাবো পাঞ্চেত ড্যামের নাইট ভিউ। এখান থেকে আর 19 কিলোমিটার, 19 পাঞ্চেত ড্যামের একটা নাইট ভিউ তোমরা অন দ্য গোতে দেখে নাও। 2,000 years later. তো বন্ধু, ফাইনালি আমরা চলে এসেছি মাইথন ড্যামে। আর এখন মাইথন ড্যামের ওপর দিয়ে যাচ্ছি। এর আগে পাঞ্চেত ড্যামের ওপর দিয়ে আসলাম, সেটাও অন্ধকারের তোমার নাইট ভিউ দিয়েছি। এবার তোমাদের দিচ্ছি মাইথন ড্যামের নাইট ভিউ। আমরা ইউথ হোস্টেলে পৌঁছলাম তখন কটা বাজে? 9:30। 9:30 নাগাদ পৌঁছেছি। পৌঁছে আমাদের যে ডরমেটরি রুম বলা ছিল, এটা হচ্ছে আমরা 4জন, 4টে বেড, আর কেউ নেই এখানে। একদম নিট অ্যান্ড ক্লিন, দারুণ। একটা আয়না রয়েছে, এখানে একটা ওয়ার্ডরোব আছে, এখানে জিনিসপত্র এখানে রাখা যাবে। হ্যাঁ, টোটাল এখানে বেড আছে 1, 2, 3, 4, 5, 6, 7, এটা হচ্ছে 8। আমাদের ব্যাগ, যেহেতু কেউ নেই সেজন্য আমরা ব্যাগপত্র জিনিসগুলো এখানে রেখে দিয়েছি। চেয়ার রয়েছে, আর এখানে একটা বাথরুম, আর এখানে একটা বাথরুম। তো চলো আমরা এখন খাওয়া দাওয়া করে নিই তাড়াতাড়ি। তো রাতের খাওয়া দাওয়া করে তারপরে তাড়াতাড়ি শুয়ে পড়বো আজকে। কালকে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে সকালবেলা। ওদিকে গাড়ি আমাকে ডিপার করছে, করবে তোমাদের চোখে আমি ডিপার করছি না। তো আমি করবো কি? আমার যা হাত গেলাম, আমার মাথা কি করতে পারছি না।